হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে এলো নতুন বার্তা। দর্শনার্থী প্রবেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী সেবা, বিশেষ করে নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী বা দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এদিকে ২৫ ডিসেম্বর দেশে আসার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার প্রত্যাবর্তন ঘিরে দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড.এ.কে.এম. শামসুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তার প্রয়োজনীয়তায় বিবেচনা করে একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে বিএনপির শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিলেও দলীয় স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে অতিরিক্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপিও।